ডায়মন্ড প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। আজকের পর্বে আমরা চলে এসেছি শিলিগুড়ির শিব মন্দির এলাকায় এবং এখানকার বাসিন্দাদের সঙ্গে জেনে নেব যে তাদের কি অভিযোগ, লোকসভার যিনি সাংসদ হয়ে এখানে নির্বাচিত হবেন তার কাছেই বা তাদের কি প্রত্যাশা। দাদা, এবার ইলেকশনে কি কি ইস্যু আছে? দেখেন, দুর্নীতি তো প্রথম ইস্যু আমাদের কাছে, কারণ বিশেষ করে এখানকার যে যুব সমাজ যারা আছে, যারা এখন শিক্ষিত হচ্ছে, এখানে বেশিরভাগই তো সবাই চাকরি প্রত্যাশী। আর আপনি যদি দেখেন 10 বছরের বেশি হয়ে গেল, এখনও কোনো সেরকমভাবে রিক্রুটমেন্ট কিচ্ছু নেই, বেশিরভাগই স্ক্যাম। হ্যাঁ, চুরি, এত চুরি করলে যে নতুন নতুন ছেলে পেলে গেছে তারা যাবে কোথায়? তাই না? সন্দেশখালীর যে ঘটনাটা, এটা কতটা প্রভাব ফেলবে? এটা অনেকটাই প্রভাব ফেলবে। হ্যাঁ, একটা মুখোশ খুলে গেছে। হ্যাঁ, এটা সবাই মানে বুঝতে পারছে যে আসলে তৃণমূল জিনিসটা কি, কীভাবে তারা ভোটে জিতে। হ্যাঁ, তারা তো মানুষের ভালোবাসায় ভোটে যেতে না, অত্যাচার করে ভোটে জিতে, আর সেটাই কিন্তু প্রমাণ হয়েছে সন্দেশখালীতে। আচ্ছা, একটা কথা বলতে, এবার কি ইলেকশনে মনে হচ্ছে যে শান্তিপূর্ণভাবেই ইলেকশন হবে? নির্বাচন কমিশন কেন্দ্র সরকার যেহেতু মানে 7 দফায় ভোট করবে, কাজেই 100% আমরা শিওর আছি সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আপনাদের কি চাহিদা, মানে কি হলে পরে ভালো হয়? শিলিগুড়িতে যেরকম একটা সমস্যা, যানজট। দেখুন, বহুদিন থেকে আমরা প্রায় স্বাধীনতার 76 বছর চলতেছে, আমরা কিন্তু সব সময় বঞ্চিত হয়ে আসতেছি। তো এইবারে আমরা চাচ্ছি যেন উত্তরবঙ্গবাসী আমরা 16 আনা 1 টাকার থেকে 1 টাকায় যেন 16 আনা সুযোগ সুবিধা পেয়ে থাকি। কি চাচ্ছেন? সামাজিক সুরক্ষা মানে মানে আগামী যিনি এমপি হবেন তার কাছে কি প্রত্যাশা? আমাদের এমপি আগেও কাজ করে গেছেন বা সামনে আরও ব্যাপক হারে কাজ করবে। দাদা, কি মানে লোকসভাতে আপনারা কি চাইছেন, কি হলে পরে ভালো হয় শিলিগুড়ি শিব মন্দির এই এলাকার? দেখুন, এখানে তো চাওয়ার মতন এই মুহূর্তে ঠিক হচ্ছে শিব মন্দির বাজারে যেটা এখানকার খুব বড় একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের এই যে রেল লাইন। ঠিক আছে, প্রতিদিন এখানে হচ্ছে কয়েক জোড়া ট্রেন হচ্ছে যাতায়াত করে, আর সাধারণ জনগণের হচ্ছে অসুবিধা হয়। তো এটার যদি একটা সুরাহা হয় তাহলে সবথেকে ভালো হয়। আর বাকি যা আছে, যেভাবে হচ্ছে আমাদের এখানকার হচ্ছে যিনি এমপি সাহেব ছিলেন, তিনি রাজু বিস্তার, উনি তো হচ্ছে যথেষ্ট কাজ করে যাচ্ছেন এবং আগামী এই মুহূর্তে উনি এখানকার হচ্ছে লোকসভার প্রার্থী আছেন এবং জিতে আসার পরে আরও যথেষ্ট কাজ করবেন, এটাই হচ্ছে আশা। নমস্কার, আমার নাম সুভাষ ঘোষ। শিব মন্দির দাদা, কি কি ইস্যু আছে? আমাদের ইস্যু আছে উন্নয়ন। এই দার্জিলিং যে আমাদের আগে যে সাংসদ ছিলেন রাজুজি, সেই রাজুজি আমাদের যে উন্নয়ন এখানে করেছেন, সেই ইস্যুতেই আমরা 18গাঁইবাসী এবং শিলিগুড়ি দার্জিলিংবাসী সবাই সন্তুষ্ট। এবং আমাদেরও ডিমান্ড ছিল রাজু বিস্টকে আমাদের চাই, একটাই কারণে চাই যে যুব সাংসদ এবং উন্নয়ন যেভাবে করেছেন, উনি অনেক সমস্যার সমাধান করে গেছেন, তার জন্য আমাদের ডিমান্ড ছিল রাজু বিস্টকে চাই আমরা। আচ্ছা, এবার নির্বাচনে দুর্নীতি কতটা প্রভাব পড়বে? শিক্ষা দপ্তর জেলে, রেশন বন্টন কেলেঙ্কারিতে খাদ্যমন্ত্রী জেলে, কি বলবেন? দেখেন, সাধারণ মানুষ তো বুঝে গেছে না যে দুর্নীতি কতটা প্রভাব পড়বে, সব আপনিও জানেন, আমিও জানি, সাধারণ মানুষও জানে। সাধারণ মানুষের দুর্নীতি নেই যে কোটি কোটি টাকা দুর্নীতি, চাল, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দুর্নীতির জ্বরকে তৃণমূল। যে কোনো লোকে জিজ্ঞেস করলে বলে কে চোর? তৃণমূল চোর। এক কথায় চোর বলেই এদের সংবিধিত করেন। এদেরকে দেখতেও চায় না মানুষ। এমন অনেক জায়গায় আছে দরজা অবধি খোলে না, এরা যখন প্রচারে যাচ্ছেন আমার কাছে খবর আছে, লোকে দরজা খোলে না, বাইরের থেকে কথা বলে ছেড়ে দেয়। তো এটাই দুর্নীতি, এর থেকে আর কি হতে পারে এদের লজ্জা? আচ্ছা, এখন আপনাদের ইস্যু কি? মানে তৃণমূল তো একটা জিনিস বলে যে এখানকার সাংসদকে নাকি দেখাই যায়। এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এবং যারা বলেন যে এখানকার সাংসদকে দেখা যায় না, তারা হয়তো সাংসদ সম্বন্ধে আইডিয়াই নেই এবং সাংসদ চেনেও না। একটা সাংসদ কি রাস্তা ঘুরে ঘুরে রাস্তার কাজ করবেন নাকি? সাংসদের যেটা কাজ সেটা তারা দেখে নিক না, বিস্তারিত দেখতে পাবে, অনলাইন সার্চ করলেও দেখতে হবে যে এখানকার সাংসদ কী কাজ করেছে, কী কাজ করেন নাই, তাহলেই বুঝতে পারবেন যে এখানকার সাংসদ দেখা যায় কি যায় না। ঠিক আছে না সুভাষ? হ্যাঁ দাদা, কী চাইছেন? ভোটে জিতলে পরে কী হলে পরে ভালো হয়? আমি রাজু বিস্তার কাছে 1 নম্বর একটা আশা করতেছি যে আমাদের উত্তরবঙ্গের জন্য একটা সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, অর্থাৎ এইমস। আগে একটা উত্তরবঙ্গে সে কল্যাণীতে, যেটা আমাদের রায়গঞ্জে হওয়ার কথা ছিল, আমাদের দিদি মানে গুণবতী দিদি, উনি তো বেশ আমাদেরকে ফাঁকি দিয়ে নিয়ে গেলেন দক্ষিণবঙ্গে। আমরা রাজু বিস্তার কাছে 1 নম্বর দাবি রাখবো যে উত্তরবঙ্গের জন্য অন্তত একটা এইমস, মানে সার্বিক স্বাস্থ্য উন্নতির জন্য, সর্বসাধারণের শিক্ষার এই স্বাস্থ্যের ব্যাপারে আর কি, এটাই আশা করব। বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। আজকে আমরা চলে এসেছিলাম শিব মন্দিরে এবং এখানকার যেটা বাসিন্দারা যেটা দাবি করছেন সেটা হচ্ছে যে এলাকায় একটা
এই যে রেল লাইন রয়েছে তার উপর দিয়ে একটা সেতু অবিলম্বে দরকার, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের বক্তব্য উঠেছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে একটা এইমস, অর্থাৎ উত্তরবঙ্গের লোকজনের জন্য স্বাস্থ্যের বিষয়টি সুনিশ্চিত করার জন্য কিন্তু তারা এই দাবি তুলেছেন। আগামীতে কি হবে তা ভবিষ্যতে কিন্তু বলবে।